নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি, রবিবার, নেমন্তন্ন বাড়ি আছে এক দাদার বাড়িতে। তো ওখানে ভাসুরজিরা সব খেতে বসে পড়েছে। ভাসুরজি আমার ছেলে, মেয়ে আর ওই দিদিভাইয়েরও ছেলে, এই সবাইয়ের খাওয়া হয়ে গেছিলো আর দিদিভাই সবাইকে খেতে দিচ্ছিল। রাত তখন 2টো বাজে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, তো রাস্তাঘাটে সেইভাবে লোকজন ছিল না, স্পিডে আসছিলাম। ও তারপরের দিন যেহেতু টিকিট ছিল, বাড়ি পৌঁছাতে হবে। তো দেখুন, দেশে আসার জন্য লাগেজ গুছিয়ে একদম পুরো আমার বাড়ির ওখানে প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। হাজব্যান্ড আর এক দাদা গিয়েছিল লোকাল ট্রেনের জন্য টিকিট কাটার জন্য, আর ছেলে এখানে দৌড়াদৌড়ি করবে সেই জন্য ছোটাছুটি করছে। লাগেজ যেহেতু অনেকটাই, আর কি খাবে সেটা আবার এখনই খাওয়ার চিন্তা ভাবনা চলে এসেছে। আমরা পুরো লোকাল ট্রেনে করে চলে এসেছি একদম মেন স্টেশনে, একদম এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। তো একটু টাইম আছে, সেই জন্য ট্রেন যেহেতু এখনও প্ল্যাটফর্মে দেয়নি, কত নম্বরে দেবো সেই জন্য একটু ওয়েট করছিলাম। মেন প্ল্যাটফর্মে যে প্রচণ্ড ভিড়, এক্সপ্রেস ট্রেন দিতে এখনও একটু টাইম আছে। কোন প্ল্যাটফর্মে দেবে নাম্বারটা এখনও দেয়নি বলে আমরা এখানে ওয়েট করছিলাম। আর ছেলে কি খাবে তার জন্য তো খিদে পেয়ে গেছে। এখানে স্টেশন থেকেই একটা স্যান্ডউইচ আর জলের বোতল নিয়ে নিয়েছিলাম, 2 ভাই বোনের জন্য 2টো স্যান্ডউইচ আর জলের বোতল। তো স্যান্ডউইচটা চিজ স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, ওটাই ছেলেকে দেবো খাওয়ার জন্য, যেহেতু আদার্স কিছু দেওয়া যাবে না, বাচ্চা তো। তো এই জন্য চিজ স্যান্ডউইচটাই নিয়ে এসেছিলো, ওটা তো একদম খুব মজা করে খেলো। তো চিজ স্যান্ডউইচটা ছেলেটাকে না খাইয়ে দিলে অনেকটা টাইম, তো ওকে খিদে পাবে, আবার কি খাবো, খাবারের ব্যাগ তো সবসময় খোলা যায় না। তো দেখুন, প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে কত নম্বরে। আর ওটা আমার ভাসুরপো, মুম্বাইয়ে থাকে, আমাদেরকে দেখা করার জন্য এসেছে। আর হেঁটে হেঁটে যেহেতু কোন প্ল্যাটফর্মে দিতে হবে, একদম B2 আমাদের ছিল। তো B2 এর কাছে এসে আমরা ওয়েট করছিলাম, ট্রেন এখনও প্ল্যাটফর্মে আসেনি। তো তারপর সব একসাথে গল্প গুজব একটু টাইমটা কেটে গেল। আর ট্রেনও দেখুন দিয়ে দিয়েছে। আর ট্রেন দেওয়ার সাথেই মানুষ একদম অপেক্ষার সাথে কতক্ষণে ট্রেনে উঠবে। তো আমরাও সেই আশাতেই আছি কতক্ষণে ট্রেনে উঠবো। তো দেখুন, ট্রেনে উঠেও পড়েছি। আর আমাদের যেহেতু RSC ছিল 2টো সিট, আর আমরা আসছিলাম 4 জন, বাচ্চাকে নিয়ে 5 জন। টিকিটের এতই প্রবলেম ছিল, আমরা পেলাম না। তো আমাদের একটা সিটের মধ্যে রাতে উঠে খাওয়া দাওয়া, ছেলেকে নিচে সিটটা পড়েছে দেখুন, এই যে RSC 2টো নিচে সাইডে। তো মেয়ের আর আমার প্রথমে টিকিট ছিল, হাজব্যান্ড আর দাদাকে কাটেনি। রাতে বাড়ি থেকে যে খাবার বানিয়েছিলাম মেয়ের জন্য, রাইস আর আমাদের একটু পটলের তরকারি একটু যা বানিয়ে নিয়েছিলাম, রুটি ভাত, ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম তার সাথে সাথে, আর আমিও খেয়ে নিচ্ছিলাম। বেরিয়েছিলাম তো 5টায়, তো এখন বাজে মোটামুটি 9:30 10টার ওপর হয়ে গেছে। ছেলেকে খাইয়ে দিয়ে, যেহেতু স্টেশনে একটা স্যান্ডউইচ খেয়েছে, বাচ্চা তো পুরোটা খেতে পারিনি, একটু বাকিই ছিল। তো খাইয়ে দিলে একটু ঘুমিয়ে পড়বে, একটা জার্নিংয়ের ব্যাপার। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।